হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি তো খুব ভালো আছি। আমি সুস্মিতা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে ব্লগটা শুরু হচ্ছে দুপুর থেকে। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এটা কিন্তু ওই দিনের সোমবার দিনের ভিডিও এটা, কারণ ওই দিন একটা ব্লগ করেছি, কিন্তু ওটা কারণ এটা সোমবার দিন যে ব্লগটা করেছি মঙ্গলবার দিন দিয়েছি, সেটা অনেকটাই বড়, তোমরা এটা দেখবে না, কম 20 থেকে 25 মিনিট হয়ে যাবে, তাই আমি দিইনি। এটা আজকে দিয়েছি। ভালো লাগবে। দেখো দেখো আমি বেড়াতে গিয়ে যে ঘরের এরকম অবস্থা হয়ে যাবে ভাবতেই পারিনি, জানো তো। উম, মানে আজকে অনেক দিন হয়েছে এবারে এসেছি, 2-3 থেকে 4 বছর হয়ে যাচ্ছে, কিন্তু এরকম কোনো দিন হয়নি, জানো তো। আমি 2 দিন পর পর প্রতি সপ্তাহে একবার হলো আমি এটাকে যে একটা পরিষ্কার করি, কিন্তু ওই দিন কেন জানি না এরকম হয়েছে, কারণ আর এরকম হয়নি, জানো তো। দেখো, উলু না কি বলে ওটাকে, মানে দেখো কি হয়েছে, জানো তো। আমি তো দেখে পুরো অবাক যে কি হলো এগুলি। তাই আমার শরীর, জানো তো, অনেকটা চুলকাচ্ছে। এটি দেখে তো আমার গা পুরো শিরশির করছে, কারণ আমি আর এরকম দেখিনি কোনো সময়। কি বলবো, আমার শরীর কিন্তু অনেকটা চুলকাচ্ছিল। দেখো, আমি পরিষ্কার করে নিয়ে এসেছি, নিয়ে এসে আবার রেখে দিচ্ছি, কারণ আমার পুরো মানে ওই জায়গাটা এখন খালিই রেখেছি, ওইদিকে আর চাপাইনি, এদিকে চাপিয়ে রেখেছি। কেন জানি না এটা এরকম হয়েছে, কি বলবো, আমার দেখে তো পুরো শরীর কিরকম যেন করছিল, জানো তো। উলু না কি জানি বলো, দেখো হাত দিয়ে দেখেছি যে জায়গাটা পুরো খালি করে রেখে দিয়েছি। আবার 2-3 দিন পরে দেখতে হবে যে আবার কি করেছে, জানি না এটা কেন এরকম হয়ে গেল। এই জায়গাটা বলতে কাঠকে কাঠটার জন্য এসছে না কি বুঝতে পারছি না। তাই ভালো করে এই জায়গাটাকে ক্লিন করলাম। 2 দিনের জন্য বাপের বাড়িতে গিয়ে বেড়াতে গিয়েছিলাম, কিন্তু এরকম যে হবে ভাবতেই পারিনি। বেড়াতে গিয়ে আমার ঘরের অবস্থা একদম খারাপ হয়ে গেল 3-4 দিন থেকে। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা, আশা করি ভালোই লাগবে। জানো তো, অনেকটা খাটনি হয়েছে ওই দিনকার, পুরো প্রচণ্ড খাটনি হয়েছে। পুরো রান্নাঘরটা ভালো করে, দেখো ছোটো বাচ্চা আছে ঘরে, সব কিছু পরিষ্কার রাখতে হয়, জানো তো। বাচ্চা না থাকলেও রাখতে হয়, কিন্তু এখন বাচ্চা আছে আরও বেশি পরিষ্কার রাখতে হয়, কারণ ছোটো বাচ্চা থাকলে ঘরে সব কিছু একদম সবসময় পরিষ্কার করে রাখতে হয়, যে যে জিনিসই হোক না কেন। তা আমি চেষ্টা করি ভালো সুন্দর করে রাখার জন্য। দেখো, আজকে এসছি সকালে এসছি, এখনও দেখো পরিষ্কার করেই চলছে। করে দেখো, এটার উপর যে একটা ঢাকনা ছিল ওটা ধুয়ে দিয়েছি। আজকে শুধু রান্নাঘরের কাজই করছি, কারণ রান্নাঘরে কিন্তু মেন আমরা, ঠিক তাই না। খাওয়া দাওয়া কিন্তু সব কিছু আমরা রান্না করি, তাই আজকে রান্নাঘরটা পরিষ্কার করছি। পরেও ওই ঘরে যাবো বলতে, জানো তো, আমরা বারান্দার মধ্যে মালিকের যে ঘর কাঠের কাছে আমার বারান্দাটা হচ্ছে না, তো অনেক কাঠের গুঁড়ো টুরু ঘরের মধ্যে আসছে, তাই আজকে ভাবছি যে 2-3 দিন আর করবো না, পরিষ্কার করবো না। 2-3 দিন যাক, তার কাজটা শেষ হয়ে যাক, তারপরে একদম ভালো করে ক্লিন করব। আমার বেডরুমটা, বারান্দার মধ্যে কাজ হচ্ছে, প্রচণ্ড ধুলোবালু। আমার 24 ঘন্টা এখন দরজাটা বাড়ি দিতে রেখে দিচ্ছি, দরজা বাড়িতেই আছে। দরকার পড়লে দরজাটা খুলে যেতে হয়, কারণ প্রচণ্ড ধুলো আসছে, কাঠের গুঁড়া প্রচণ্ড। আর দেখো, ওকে কিন্তু ঘুম পাড়িয়েছে, ও ঘুম থেকে উঠে বলছে, মা আমি জল খাবো। তো ওকে জল দিয়ে দিচ্ছি। দেখতে থাকো, আশা করি ভালো লাগে ভিডিওটা। দেখো, গ্যাস ট্যাস ক্লিন করে নিয়েছে, কারণ রান্না কিন্তু হয়ে গিয়েছে। রান্না করে তারপরে গ্যাস ট্যাস মুছে নিচ্ছি, কারণ আজকে রান্নাঘর পুরো ক্লিন করে নেবো। কারণ লাস্টের দিক দিয়ে কিন্তু শেয়ার করতে পারিনি।
মানে এর যে আগের যে বয়সটা দিয়েছি অর্ধেকটা কিন্তু আমি মানে ছেলেকে স্কুলে যায় মানে যাওয়ার সময় রাস্তার মধ্যে দিয়েছি, কিন্তু বাড়ির মধ্যে কাজ চলছে না, দিতে খুবই অসুবিধা হচ্ছে। তাই মানে ভাবছিলাম রাস্তার মধ্যে, কিন্তু রাস্তার মধ্যে যদি আরও আওয়াজ, তাই মানে কী করবো, মানে বাড়ির মধ্যে এসে পুরোটা ভয়েস দেখে তো আমার সাহায্য, এত আওয়াজ, অনেকটাই আওয়াজ হচ্ছিলো, আমি অনেকটা কেটে দিয়েছি, তারপর আবার ভয়েস দিচ্ছি, কিন্তু সবটা কাটেনি। যতটুকু প্রচণ্ড আওয়াজ হয়েছে মানে ততটুকুই আমি কেটেছি, ঠিক আছে। তো দেখো আমি সব কিছু ক্লিন করে নিচ্ছি, কারণ ওইটির মধ্যে কিন্তু প্রচণ্ড ধুলো পড়েছে, জানো তো আমাদের এই ঘর কিন্তু মাটির ঘর, ওই দেখতে পাচ্ছ এটা কিন্তু মাটির দিয়ে ওটাকে প্লাস্টার করে মানে রং করে দিয়েছে, তা উপর থেকে কিন্তু প্রচণ্ড ধুলো বালু পড়ে, মানে কি বলবো। আবার রান্না করে যে মানে গ্যাসের ছাইটা এটা কিন্তু ইট দিয়ে, মানে আমার যে সামনের রুমটা সেটা কিন্তু মাটির, একটা সিমেন্ট দিয়ে আমি রান্না করি, এটা কিন্তু। তো এই ওয়ালটা তো সামনের সঙ্গে আছে না, এই ওয়ালটা কিন্তু মাটিরই। তো দেখো প্রচণ্ড ধুলো পড়ে, আমি 2 দিন পর করে মোছার চেষ্টা করি, কি করব বলো, রাখতে পারি না, তাই আজকে তো করতে হবে। এত ধুলো পড়েছে, তোমরা ক্যামেরার মধ্যে যদি এত বুঝতে পারছো না, কিন্তু প্রচণ্ড ধুলো পড়েছে, তাই ভাবলাম যে আমি একটু খুব ভালো করে মুছে নিই। প্রথম ভাবছিলাম যে উপরে দিয়ে শুধু মানে এদের মুখ না মানে ঢাকাগুলো মানে মুছে দিতে পারছি না, পুরোটাই মুছে নিই, কারণ মানে সাদা তো বোঝা মানে বুঝতে পারছিলাম না, পরে দেখি বা অনেকটাই পড়েছে, তাই ভাবলাম যে মুছিয়ে নেই। আর কেন জানি না আমার মানে এত ধুলো বালো এরকম মানে আমার ভালো লাগে না, একটু পরিষ্কার করতেই ভালোবাসি। তো আজকে কিন্তু মানে রান্নাঘরটাকে একটু ভালো করে পরিষ্কার করার চেষ্টা করছি। আমি যেখানে যাই না কেন বাড়ি এসে কিন্তু মানে ঘরটাকে একদম আগের মতো একদম ফিটফাট করে রাখার চেষ্টা করি। 3 থেকে 4 দিনের মধ্যে কিন্তু আমার ঘর একদম এলোমেলো হয়ে আছে, ধুলো বালু পড়ে। ওই দেখো ওই যে মাটিগুলো এসেছিলো না, মাটিগুলো অনেকটি মাটি হয়েছে, কিন্তু জানো তো মাটিগুলো এখন ফেলে দেবো, অনেকটা মানে মাটি হয়েছে। ওই যে মানে কী বলবো, ওই যে উলুর মাটি না কি মাটি বলে আমি সঠিক জানি না, অনেকটা হয়েছে জানো তো। আমার কি এখনও বলছে আমার শরীর, জানো তো এই যে মানে এখন তো বয়স দিচ্ছি, আমার শরীর যেন এখনও কেরম মানে কি করছে এগুলি দেখে। তো যাই হোক, দেখতে থাকো, যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে বলো। আর আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই জানো তো, তাই একটু তোমরা কষ্ট করে একটু দেখে একটা লাইক করে দিও, ভালো লাগে। মানে ভিডিও করতে কিন্তু অনেকটাই খাটনি, তোমরা তো জাস্ট আইও একটা কম মানে দেখো না পুরো ভিডিও, জাস্ট একটু দেখে কিন্তু কমেন্ট করে চলে যাও, কিন্তু আমরা তো অনেকটাই কষ্ট করে কিন্তু ভিডিওটা বানাই, কিন্তু একটু কেটে তো সবটা ভিডিওতে সম্ভব না, কেটে কিছু রাখি, কিন্তু আমরা তো করতে হয় না, সেটা এডিট করা অনেকটাই ব্যাপার থাকে। ফুল ভিডিওটা দেখো, আমি কিন্তু যার ভিডিও দেখি ফুল ওয়াচ করে দিই, তোমরা কি ভাবো না ভাবো এটা তোমরা ব্যাপার, কিন্তু আমি কিন্তু ফুল ওয়াচ করার চেষ্টা করি বলতে যার ভিডিও দেখবো একদম ফুল ওয়াচ করে দেবো, এবার যতক্ষণই হোক না কেন টাইম। আর আমি কিন্তু বেশিক্ষণ মানে বেশি বড় ভিডিও করি না, 10 মিনিটের উপরে একদম কমই, 10 মিনিটের নিচে মানে সবসময় রাখার চেষ্টা করি, কারণ দেখো না কি করবো বলো, তাই ছোট ভিডিও বানাই। দেখো একদিনের ভিডিও 2 দিনে দিতে হচ্ছে, আর ভাবলি দিয়ে এটা শ্যুট করে যেমন রেখেছি, এটা তো আর ফেলবো না, কারণ শ্যুট করতে অনেকটাই খাটনি, ক্যামেরা ওখানে রাখো। তাই যদি ভিডিওর কোনো অংশে মানে ভালো লাগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে বলো। আর দেখো রান্না মানে রাতের বেলা এটা বাসন টাসন ধোয়া টোয়া হয়ে গিয়েছে, এটা মানে সকালে আর রাতের বেলা রান্না, দেখো আমার ছেলে ব্রাশ করে নিচ্ছে। তো এখন যারা ভিডিওতে আছো প্লিজ তোমাদের অনেক ধন্যবাদ আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড নাইট। প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, আবারও বলছি তোমাদের একটা লাইক করে দিও।
একটা কমেন্ট করে দাও তোমরা, মানে লাইক কমেন্ট করলে আমার মানে ভিডিও বানার একটা উদ্যোগে মানে একটা শরীরের মধ্যে একটা এনার্জি আসে, জানো তো। দেখো ওরা কি করছে। তোমাদের সবাইকে গুড নাইট দিচ্ছে, টাটা দিচ্ছে। দেখা হবে নেক্সট একটা নতুন ভিডিওতে। টাটা।